এই হচ্ছে, এটা হচ্ছে পুরোটি গুরুস্থানের সুন্দর পরিবেশ করে রাখছে। এদিক দিয়ে আর অনেক পুরনো পুরনো কবর আছে, এই কবরগুলা কিন্তু কিনতে হয়। এখানে অনেক মানুষের কবর আছে, এই দেখতে পারতেছেন, এই কবরগুলা কিনতে হয়। একতলা দোতলা করে দিয়ে রাখছে। এটা পুরাটি একটা গুরুস্থানের পরিবেশ। আসেন এই দিক দিয়ে যাই। এটা হচ্ছে পুরাটা হচ্ছে একটা গুরুস্থান। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, ঘুরতে ঘুরতে বইও লাগতেছে। স্কেলও আছে, অনেকে চাইলে উপরে উঠে উঠে তাদের পরিজন তাদের কবরগুলো অনেকে পরিষ্কার করে দেওয়া যায়। এই হচ্ছে আমরা দোতলা তুলছি, দোতলার যে গুরুস্থানের যে ভিউটা এটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই দেখেন এদিক দিয়ে আরো অনেকগুলা, এগুলো হচ্ছে নতুন কবর, এগুলো এখনো মানে নতুন কবর না, এগুলো বিক্রি হবে। এগুলো একটা কবর 20 লাখ 30 লাখ ইউরো দিয়ে কিনতে হয় এবং এত বছরের জন্য। এদিক দিয়ে আরো সামনে আরো অনেক কবর আছে, অনেক অনেক। এই যে দেখেন এরকম একটা পরিবেশে সামনে আরো অনেকগুলা কবর আছে। এই দেখেন এগুলা সবগুলোই হচ্ছে ইতালিয়ান কবর, যারা যারা মারা গেছে তাদেরকে সন এবং কত সালে মারা গেছে। এবং প্রত্যেক দিন কিন্তু সবসময় আত্মীয় স্বজনরা আসে প্রত্যেক রবিবারে, এবং যার যে সময় মনে পড়ে আসতে পারে, কারণ আইসা ওইরকম ভাবে 10-15 মিনিট বৈশা তাদেরকে স্মরণ করে এবং তাদের উদ্দেশ্যে কিছু টিয়া দেওয়া যায়, বিভিন্ন ফুল বিভিন্ন বাতিগুলো দেওয়া যায়। যে আমার সামনে জাকির আছে, তো ইতালিয়ান এই গুরুস্থানগুলোর পরিবেশ অনেক উন্নত মানের এবং অনেক হাই লেভেলের। তো আমরা বাংলাদেশেও যদি গুরুস্থানের কমিটি করে এরকম ভাবে সুন্দরভাবে গুরুস্থানগুলা রাখা যায় তো অনেক ভালো হইতো। যদিও সব কিছু কিছু গুরুস্থান আছে ভালো উন্নত মানের হাই কোয়ালিটির। এই যে দেখতেছেন এখানে